জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে ৬টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে। ২০ জানুয়ারি শুরু হবে সাক্ষ্য গ্রহণ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ বুধবার এই আদেশ দেন। এদিকে চানখারপুলে আনাজ সহ ৬ জনকে হত্যা মামলায় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে ২০ জানুয়ারি রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। আর বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। জুলাই আগস্ট আন্দোলনের সময় ১৮ ও ১৯ জুলাই রাজধানীর রামপুরায় অন্তত ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ৪ জন, যার মধ্যে গ্রেপ্তারে আছেন বিজিবির দায়িত্ব পালনকারী লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম মুন। এদিন শুরুতেই আসামিদের অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। তাদের উপস্থিতিতে পলাতক ২ আসামি সহ ৪ জনের বিরুদ্ধে ৬টি অভিযোগ গঠন করে আদালত উপস্থিত আসামিদের কাছে জানতে চান তারা দোষী না নির্দোষ। এ সময় নিজেদের নির্দোষ দাবি করেন ২ আসামি। আদালত ২০ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। তারা কমান্ডিং পজিশনে থেকে এই দুটো দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। সে কারণে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। ইনশাআল্লাহ ২০ জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, ছবি ও ভিডিওতে আসামিদের গুলি করার দৃশ্য দেখা গেলেও সেই গুলিতে কেউ নিহত হয়েছেন তার প্রমাণ নেই। এসব ছবি ও ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় হাইপ তোলা হয়েছে বলেও অভিযোগ তাদের। তবে চিফ প্রসিকিউটর দাবি করেন, সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করেই ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন। জনগণ তাদের এজিটেশন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করবে, কিন্তু রাষ্ট্র এখানে কমপ্লিটলি ফেল করেছে। যারা এখানে গুলি করেছে অন্য ছদ্মবেশী অথবা অন্যান্য বাহিনীর লোকরা যারা পালিয়ে গিয়েছে, এইখানে হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা। এই জায়গাটা আমরা হাইলাইট করতে চাচ্ছি। এই ব্যর্থতার কারণে দেয়ার আর ইনোসেন্ট পিপল হু আর ব্রট টু দিস আন্ডার প্রেশার। সাক্ষ্য প্রদানের মাধ্যমে আমরা বারবার যেটা বলছি, অকাট্য প্রমাণাদি ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করব। গুম ও জুলাই হত্যা মামলা সেনা কর্মকর্তাদের বিচারের বিষয়টিতে আসামিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে বিতর্ক তৈরি করতে চাইছে বলে অভিযোগ চিফ প্রসিকিউটরের। এই রাষ্ট্র, এই সরকার এখন একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে। তাদের উপর একটা প্রধান দায়িত্ব হচ্ছে বিচার করা। বিচার মানে বিচারের মতো করেই করা। সেখানে আইন যেখানে খুবই ক্যাটাগরিক্যালি বলেছে যে এই নির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে বিচার করতে হবে, সেই সময়ের বাইরে যাওয়ার সুযোগ তো নেই। সেখানেও সর্বোচ্চ সুবিধা ডিফেন্সকে দেওয়া হয়েছে ৩ সপ্তাহের জায়গায় ৭ সপ্তাহ, ৮ সপ্তাহ। এখন তো তারা ৮ সপ্তাহ সময় এনজয় করছেন। এরপরে আমরা তাড়াহুড়া করছি, এই অভিযোগ শুধু মিথ্যাই নয়, এটা বিশেষ উদ্দেশ্য প্রণোদিত, যাতে বিচারটা আমরা করতে না পারি। এদিকে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে ২০ জানুয়ারি। গ্রেপ্তারে থাকা ৪ আসামি খালাস পাবেন বলে আশা তাদের আইনজীবীর। আমরা যে যুক্তিতর্ক উপস্থাপন করেছি তাতে আমরা দেখিয়ে দিয়েছি যে সাক্ষীরাই বলেছে যে এই পুলিশ তারা বিধি মোতাবেক, আইন মোতাবেক দায়িত্ব পালন করেছে, রাষ্ট্রের জানমাল রক্ষায় তারা নিয়োজিত ছিল, তারা কোনো অন্যায় করেনি, তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। অন্যদিকে যাত্রাবাড়িতে শহীদ ইমাম হাসান তাইমের হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তার করে ৫ জানুয়ারি হাজির করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ২। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।